আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন আপনাদের সবাইকে সেকেন্ড টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে বাংলা টাইপ করতে হয়। বিজয় বাংলা টাইপের সিস্টেম বা ধাপসমূহ আলোচনা করব। বাংলা টাইপ শেখার ধাপসমূহ তিনটি ধাপ কাজ করতে হবে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে স্বরবর্ণ, দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং তৃতীয় ধাপ হচ্ছে যুক্তবর্ণ। তিনটি স্টেপে আমরা বাংলা টাইপ শিখব। বাংলা সুটুনি এমজে এটা হচ্ছে কম্পিউটার ভাষা। কম্পিউটার বাংলাকে সুটুনি এমজে নামে চিনে। বিজয় 52 হচ্ছে একটি সফটওয়্যার। বিজয় 52 সফটওয়্যারে বিজয় ক্লাসিকটা হচ্ছে বাংলা লেখার জন্য। বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিতে হয়। এটা হচ্ছে বিজয় 52 সফটওয়্যারের আউটলুক। এখানে বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করা আছে। এটা একটি অ্যারো, ড্রপ ডাউন অ্যারো। এখানে ক্লিক করলে আমরা নিচের অংশের মতো তিনটি ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক। এই বিজয় ক্লাসিকটা দিয়ে আমরা টাইপ করব। আর নিচের অংশটা হচ্ছে বিজয় ইউনিকোড। এটা হচ্ছে ইন্টারনেটে বাংলা লেখার জন্য। বিজয় 52 ছাড়া অন্যান্য বিজয়, বিজয় প্রো, বিজয় ক্লাসিক, অন্যান্য বিজয় বাংলা সেটিং করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার একসাথে চেপে ধরতে হবে। এরপরে বি প্রেস করতে হবে। অর্থাৎ কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে রেখে বি প্রেস করলে বাংলা লেখার জন্য সফটওয়্যারটি রেডি হবে। প্রথম স্টেপ স্বরবর্ণ। এখন আমরা জানবো কিভাবে স্বরবর্ণগুলো লিখতে হয়, অর্থাৎ কোন কি প্রেস করলে কোন বর্ণটি আসবে সেটি। তাহলে স্বরবর্ণের প্রথম অক্ষর হচ্ছে স্বরেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি শিফট প্লাস এফ, অর্থাৎ শিফট চেপে রেখে এফ প্রেস করলে স্বরেয় বর্ণটি পাওয়া যাবে। এরপর হচ্ছে স্বরে আ, তার জন্য জি এফ, প্রথমে জি প্রেস করতে হবে, এরপরে এফ প্রেস করতে হবে, তাহলে পাওয়া যাবে স্বরে আ। এরপরে জি এবং ডি, প্রথমে জি প্রেস করতে হবে, তারপর ডি প্রেস করতে হবে, তাহলে পাওয়া যাবে রস ই। দীর্ঘ লেখার জন্য জি প্রেস করতে হবে, এরপরে জি প্রেস করার পরে শিফট চেপে রেখে ডি দিতে হবে, অর্থাৎ শিফটটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর ডি প্রেস করতে হবে, তাহলে আমরা পাবো দীর্ঘি। এরপর হচ্ছে রস্যাউ লেখার জন্য জি এস, প্রথমে জি প্রেস করতে হবে, এরপরে এস প্রেস করতে হবে। দীর্ঘাউ লেখার জন্য প্রথমে জি প্রেস করতে হবে, এরপর শিফট চেপে ধরে রেখে এস প্রেস করতে হবে, তাহলে পাওয়া যাবে দীর্ঘাউ। রি লেখার জন্য প্রথমে জি প্রেস করতে হবে, এরপরে এ প্রেস করতে হবে, তাহলে রি পাওয়া যাবে। এ লেখার জন্য প্রথমে জি প্রেস করতে হবে, এরপরে সি প্রেস করতে হবে। ওই লেখার জন্য জি প্রেস করতে হবে প্রথমে, এরপর শিফট প্রেস করে চেপে ধরে রাখতে হবে, তারপর সি প্রেস করতে হবে, তাহলে পাওয়া যাবে ওই। ও প্রেস করার জন্য শুধুমাত্র এক্স একটি বাটন প্রেস করলেই ও পাওয়া যাবে। ও লেখার জন্য প্রথমে জি প্রেস করতে হবে, এরপরে শিফট চেপে রেখে এক্স প্রেস করতে হবে, তাহলে ও পাওয়া যাবে। স্বরবর্ণ শেষ। এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণ কিভাবে টাইপ করতে হয়। তাহলে ক, কিবোর্ডে বিজয় কিবোর্ডে অক্ষরগুলো দেয়া আছে, আর যেসব কিবোর্ডে অক্ষর দেয়া নেই তারা এখান থেকে দেখে দেখে টাইপ করতে পারবেন। শুধু যে প্রেস করলে ক পাওয়া যাবে। খ লেখার জন্য শিফট চেপে রেখে যে প্রেস করলে খ পাওয়া যাবে। শুধু ও প্রেস করলে গ পাওয়া যাবে। শিফট চেপে রেখে ও প্রেস করলে ঘ পাওয়া যাবে। শুধু কিউ প্রেস করলে ওমো, ওয়াই
প্রেস করলে চ, শিফট চেপে রেখে ওয়াই প্রেস করলে ছ পাওয়া যাবে। শুধু ইউ প্রেস করলে জ পাওয়া যাবে। শিফট চেপে রেখে ইউ প্রেস করলে ঝ পাওয়া যাবে। শিফট চেপে রেখে আই প্রেস করলে নিও পাওয়া যাবে। শুধু টি প্রেস করলে ট পাওয়া যাবে। শিফট চেপে রেখে টি প্রেস করলে ঠ পাওয়া যাবে। ই প্রেস করলে ড পাওয়া যাবে। শিফট চেপে রেখে ই প্রেস করলে ঢ পাওয়া যাবে। শিফট চেপে রেখে বি প্রেস করলে মূর্ধন্য পাওয়া যাবে। শুধু কে প্রেস করলে ত পাওয়া যাবে। শিফট চেপে রেখে কে প্রেস করলে থ পাওয়া যাবে। শুধু এল প্রেস করলে দ পাওয়া যাবে। শিফট চেপে রেখে এল প্রেস করলে ধ পাওয়া যাবে। বি প্রেস করলে দন্তন্য পাওয়া যাবে। আর প্রেস করলে প পাওয়া যাবে। শিফট চেপে রেখে আর প্রেস করলে ফ পাওয়া যাবে। এইচ প্রেস করলে ব পাওয়া যাবে। শিফট চেপে রেখে এইচ প্রেস করলে ভ পাওয়া যাবে। এম প্রেস করলে ম পাওয়া যাবে। ডাব্লিউ প্রেস করলে ঝ পাওয়া যাবে। ভি প্রেস করলে র পাওয়া যাবে। শিফট চেপে রেখে ভি প্রেস করলে ল পাওয়া যাবে। শিফট চেপে রেখে এম প্রেস করলে তালবস্য পাওয়া যাবে। শিফট চেপে রেখে এন প্রেস করলে মূর্ধন্য পাওয়া যাবে। এন প্রেস করলে দ্বন্দ্ব পাওয়া যাবে। আই প্রেস করলে হ পাওয়া যাবে। জে এবং জি, অর্থাৎ প্রথমে জে প্রেস করে তারপরে জি প্রেস করতে হবে। এরপরে শিফট চেপে রেখে এন প্রেস করতে হবে, তাহলে কিউ পাওয়া যাবে। এটা একটু জটিল, একটু খেয়াল করতে হবে। প্রথমে জে প্রেস করে তারপরে জি প্রেস করতে হবে। এরপরে শিফট চেপে রেখে এন প্রেস করলে কিউ হবে। শুধু জে প্রেস করলে ঢ বিন্দু পাওয়া যাবে। শিফট চেপে রেখে পি প্রেস করলে ঢ বিন্দু পাওয়া যাবে। শিফট চেপে রেখে ডাব্লিউ প্রেস করলে অন্তঃস্থীয় পাওয়া যাবে। এটা হচ্ছে স্ল্যাশ। কিবোর্ডে একটু লক্ষ্য করলেই দেখবেন এই ধরনের একটি স্ল্যাশ রয়েছে, ব্যাক স্ল্যাশ বলা হয়। ব্যাক স্ল্যাশ প্রেস করলে, শুধু ব্যাক স্ল্যাশ প্রেস করলে খণ্ডতা পাওয়া যাবে। শিফট চেপে রেখে কিউ প্রেস করলে অনুস্কার পাওয়া যাবে। শিফট চেপে রেখে স্ল্যাশ প্রেস করলে বিসর্গ পাওয়া যাবে। শিফট চেপে রেখে এন্ড সিম্বল, এটাও কিবোর্ডে আছে, একটু খেয়াল করলে পাবেন, চন্দ্রবিন্দু পাওয়া যাবে। তাহলে খুব সহজেই আমরা বাংলা কিভাবে বিজয় সফটওয়্যার দিয়ে বাংলা টাইপ করতে হয় সেটি শিখতে পারবো। নেক্সট টিউটোরিয়ালে আমি তৃতীয় স্টেপ আপনাদেরকে দেখাবো, যুক্ত বর্ণ এবং আকার ও শিকার কিভাবে লিখতে হয় সেগুলো। ধন্যবাদ সবাইকে।